আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো ব্রেড টোস্ট করব। তো এর জন্য এখানে আমি ব্রেড নিয়েছি, আর এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে আমি ভেঙে নিচ্ছি। দুটো ডিমই আমি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি দিচ্ছি, আর আরও হাফ চামচ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা যে যেমন খাই ঠিক সেরকমভাবে দিতে হবে। ডিম আর চিনিটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আসলে ব্রেড টোস্ট অনেকেই অনেক রকম করে থাকে, অনেকেই দুধ দিয়ে থাকে। তো আমি চিনি আর ডিম দিয়ে করলে আমার মনে হয় এটাই বেশি টেস্ট হয়। এই জন্য আমি ডিম আর চিনি দিয়ে ব্রেডটা টোস্ট করবো। ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, একসঙ্গে যাতে ভালো করে মিলে যায় সেভাবে গুলিয়ে নিতে হবে। তো ডিমটা আমার গুলানো হয়ে গিয়েছে, দেখুন চিনিটা আর ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি এখন। আর যে ব্রেডগুলো আমি নিয়েছি এগুলো এখন আমি স্লাইস করে কেটে নেব। এটা অল টাইমের ব্রেড, আসলে এটা স্কোয়ার না, একটু রাউন্ড টাইপের। তো আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি। তো এইভাবে আমি কেটে নিচ্ছি, এরকম সাইজে যেগুলো আছে এগুলো কেটে নিচ্ছে। তো দেখুন আমার কাটা হয়ে গেছে ব্রেডগুলো। তো ব্রেডগুলো আমি এখন টোস্ট করবো, এর জন্য আমি চলে যাচ্ছি চুলাতে। টু লো হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে আমি এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিনি আর ডিমের যে মিশ্রণটা করে নিয়েছি এই মিশ্রণে আমি ব্রেডগুলো গড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা ব্রেড আমি এইরকমভাবে আমি দিয়ে দিব। দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আসলে তেলটাও বেশি লাগে না, অল্প তেলেই হয়ে যায়। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আসলে এভাবে ব্রেড টোস্ট করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, এই জন্য আমি এরকম আমার বাচ্চাকে এইভাবেই করে দিই। আমার ছেলে খুবই পছন্দ করে এটা। তো এইভাবে আমি উল্টা পিসটাও আমি ভেজে নেবো ঠিক এইভাবে। ব্রেড টোস্ট হয়ে গিয়েছে, ঠিক এরকম হয়ে আসলে আমি ব্রেডগুলো তুলে নিতে হবে। আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিয়ে আমি বাদ বাকিগুলো এরকম ভাবে ভেজে নেব। এখানে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু আমি চেড়ে দিচ্ছি আবারও। তো এখানে আমি আবার ব্রেডগুলো ডিমে গড়িয়ে নিচ্ছি। পর্যায়ক্রমে আমি সবগুলো এরকমই ভেজে নেব, আর এরকম ভেজে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। এইভাবে ভেজে নিয়ে আমি পরিবেশন করে দেখাবো আপনাদের। তো দেখুন আমার ব্রেডটা টোস্ট করা হয়ে গিয়েছে। এরকম করে ব্রেড টোস্ট করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। এইভাবে আপনারা তৈরি করবেন, আর আমার রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন খেতে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন।
আর আমার পেজের লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।